কেন চিট করেছো আমার সাথে? আমি কি করেছিলাম তোমার? আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সবকিছু বলে দিয়েছে। দেখো মনিকা, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার এই সার্টিফিকেট সবকিছু ভুয়ো হতে পারে, কিন্তু আমার ভালোবাসা ভুয়ো না। তুমি প্লিজ এই সামান্য ইস্যুর জন্য আমাদের বিয়েটা ভেঙে দিও না। আমি তোমার মতো একটা চিটার ছেলেকে কখনোই বিয়ে করব না। আমাকে যদি তুমি বিয়ে না করো, তোমার কি বিয়ে হবে বলো? আমার বিয়ে ঠিকই হবে। কার সাথে বিয়ে? নাইমকে বিয়ে করব। কি বলতেছো তুমি এসব? ঠিকই বলতেছি। তোমার মতো একটা ফ্রড ছেলেকে বিয়ে করার চেয়ে না ওর মতো ড্রাইভারকে বিয়ে করা অনেক ভালো। কি করবো আমি এখন? আমার মতো অবাকের জীবনে একটু করে আলো এসে ঝলকানি দিচ্ছে। যদি আমি এখন আলোর পিছনে যাই, হয়তো আমার জীবন অনেক সুন্দর সাজানো গোছানো হয়ে যাবে, পছন্দের মানুষটিকেও জীবনের সঙ্গী করে পাবো। কিন্তু আমার বন্ধু, ওর কি হবে? ও তো মনিকাকে পাগলের মতো ভালোবাসে। যে বন্ধুকে হারানোর ব্যথায় কষ্ট পাচ্ছে, আমি নিজের স্বার্থের জন্য আমার বন্ধুকে কষ্ট দিতে পারবো না। তুমি একটা মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিতে পারো না? মনিকা অনেক বড় লোকের মেয়ে, বাবার অনেক টাকা পয়সা আছে। আমি বিয়ের পরে তোমাকে পুষিয়ে দেবো। কি সুন্দর দৃশ্য। উনি আমার কাজিন। ধোকাবাজ, মিথ্যাবাদী। আমি ভেবেছিলাম, আর যাই হোক, তোমার মতো কোনো পিওর মানুষ হয় না। আমি ভেবেছিলাম আসলে শিক্ষাই মনে হয় সবকিছু। শিক্ষা সবকিছু না। অশিক্ষিত হলেও ওর মধ্যে যে নৈতিকতা আছে সেটা তোর মতো ছোট লোকের মধ্যে নেই। অর্ণব, তুমি আঙ্কেলকে বলো 1 তারিখে আমাদের বিয়ে হবে।